সবার পরে দেখা হয়ে গেল
যদি মনে মনে যে এইগুলো আমার নবী, আমার নাম তো ওদের হয়েছিল না, আমাদের নাম বলে ডাক দিলে তো বোঝা গেল যে যদি আমার নবী আখ্যা কিনেছিল হোক যদি যদি আল্লাহ তাআলা হোট কি সাহাবায়ে কেরামের রাস্তা বার করে দিছে তাই কিন্তু আর দিও সেইটি রেখে তাজিমান তো এইসব মান বাড়াবে উনি তো উঠে গেছে। আমরা দেশে ছোটবেলা মুরব্বী ওপর ভান দাঁড়াতে দেখেও মানুষ হাত খান দিয়ে নরম হয়ে যাবে তাজিমান উনি তো উঠে গেছে। এর রুম থেকে আরো রুমও দায়িত্ব আমরা দেখছি বাপসা বলে উৎসব করলাম ওয়াই যাওয়ার আগে করছে বাপসা বড়ুয়াই সাসার বড়ুয়াই গ্রামের মুরব্বী 200 জন কিন্তু ইবা দায়িত্ব এগুলা মানবইয়া ছেলেকে হল্লাই দিয়ে এগুলা তাজিমের সহিত মানুষ গেছে এটা অনেক গেছে। আমরা দেশে ছোটবেলা রাস্তা করিয়া মাঝে বিড়ি সিগারেট খাওয়া যুবক হলে আটটা গ্রামের মুরব্বী বানিয়ে মুরব্বীদের দেখতে বেড়ায় সিগারেট খাওয়ার বলে আর নিয়ম তাই মুরব্বী মানুষ তেমন আমার গ্রামের আমার বাগানে মুরব্বী তেমন সন্তান ভাইয়া আমরা সিগা জানতে দেখা সিগারেট খাইতাম এটা একটা তাজিম আছে কথা দেওয়া দেখিও মুরব্বী মানুষ আরো ভালো সিগারেট লোক দিয়া মাস আসা না দিলেন এখন কত করে রেখে জোয়ান মানুষ আমার শত্রু মহাপুরুষে আমরা উড়ে হইতাম তাজিমে মানুষের বড় বানায় দিয়ে বড় বানাইতে পারে না আসলে তো আছে কত যাবে দুনিয়া বদলা জায়গা আর দুনিয়া দারুল মুকাবা দুনিয়া বদলা জায়গা তুমি তোমার গ্রামের মুরব্বী হলে মান দেও সম্মান করো তাজিম করো এটা কথা তুমি বলবে তুমি যে সময় মুরব্বী বা তোমার গাঁও দেশ দোয়া বলিয়ে তোমার মান দিব মান দিলে 18 ডিগ্রি আমি তো ডিগ্রি বলবো ডিগ্রি হলে দেখো ভাই এখন 30-40 ডিগ্রি আগে মানুষে অনেক আলী মহিলা চিন্তা কিন্তু বাস না কিন্তু আমরা ত্রিফল টাইপের লাগাইলে ওই কারণ তাজিম আছে এরা বড়দের মানচুর বেশি তাজিম বড় বেশি এটাও সাহাবায়ে কেরামের আদান করছে আসরের নামাজের আদান করছে মসজিদে নববী আজান যে সময় করতো আজান পড়ার আগে নবী সাহাবায়ে কেরামের আদান কাছে যারা খাবার থাকলে খাবার বানাইতেন বড় উত্তর থাকলে উতাবার দিলাইতা আজান পড়ার লগে লগে খাবার বন্ধার হইতো ওপরার হইতো মসজিদের ওয়াদা দিতেন আলী রাদিয়াল্লাহু তাআলা খামের সময় আজানের আওয়াজ গেছে আবার সকল বিন্দু মসজিদ বাইরে আনা দিছে আইয়া যখন যখন মুরব্বী আতো লাঠি তাই আস্তে আস্তে আটি মসজিদ বাইরে আনা দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীর আগে যাইতাম পিতা ওদের শিক্ষা দীক্ষা বাড়ে গেল মাস্টার ডিগ্রি ডক্টর অভাব
এটা আগে হচ্ছে বাচ্চা আমরা দেখছি আমরা সব মুরব্বী মানুষ জায়গা তাদের এখন তো দরকারি হইলেও আমরা খুশি যে দাদাজি আপনি আস্তে আস্তে আউকা বেদরিও আপনি আমি ক্লাস করতাম এটা ওদের আলী রাদিয়াল্লাহু তাআলা মদর মাঝে এই তো মুরব্বী মানুষ আগে গিয়ে যাইতাম আর তাহলে আস্তে আস্তে আমরা রান্নার পিছনে পিছনে রবি থাকি তো এটা তো তোমার দুই এলাকার যাইতে মসজিদ বানানোর টাইম যে সময় হয়ে যায় সেগুলো কি অপেক্ষা করা যায় বলে মাত্র যা করে পেশা বলে উপহার পাঠে এই বড় বড় হিসাব এই সভাপতি এই মসজিদের সেক্রেটারি তাই মজুত রয়েছে বা একটু সময় দেব বাদশা সুলতান মাহমুদ গজনবী তাদের মসজিদ 100 জন ইমাম সাহেব দিলা নিয়োগ দিয়ে দিন যায় মানুষ বিদায় দেবে 2-3 দিন যায় বিদায় দেবে কোনো 200 করে 100 জন ইমাম সাহেব নিয়োগ দেওয়ার বাদে 101 নম্বর ইমাম সাহেব যে সময় নিয়োগ দিয়েছে বাদশা সুলতান মাহমুদ গজনবী একটু লেট করে মসজিদ হয় মুসল্লি হইয়া বাদশা রাস্তা তাসে দেখা যায় অপেক্ষা করবে ইমাম সাহেব ইমাম সাহেব খুব করে ডাক মারল কি অপেক্ষা করলাম কথা সোজা করো ইনো ফের বাদশাহী শুনতো না নওয়াজ পড়িয়া সুলতান মাহমুদ গজনবী হইল 100 জন বাদে ইমাম সাহেব পাইলাম দুটো হোক ইমাম সাহেব লাগে অপেক্ষা করা আবার আমরা তো 1 মিনিট দেরি হইলে এই মুহূর্তে ছুটি যায় যেমন ধরুন আমাদের 31 মিনিট 31 মিনিটে ওই ইমাম সাহেব তারও খাইয়া দিতা দুইবার দিলেন লড়তাই হার যায় ইমাম সাহেব লাগে অপেক্ষা করতাম ইমাম সাহেব আইলা না অপেক্ষা করতাম না এটা আমার মনে শূন্য দূরে হোক আমরা 30 বাজবার আগে 27 মিনিটটা কি আরম্ভ হয়ে যায় অন্য একজন উঠা তাহলে বলি ভাই দিস আমার দেখো দেওয়া খাওয়া নিবা মসজিদে এটা কতটা তো নিলামে লাগা জ্ঞানর কথা বলতে মসজিদে তোমার বাবার বাড়ি করবে এটা সাটা ছুটির কারণও আছে মানে হুজুরে ফরমায় আল মুমিনু ফিল মাসজিদি কাতই আল মুমিনু ফিল মাসজিদি কাসাবাকে ফিল মা হুজুরে ফরমায় মুমিন বেটা মসজিদে যেমন মাছ পানির মাঝে একটা মাছ পানির মাঝে যে পরিমাণ আরাম পায় মুমিন বেটা মসজিদের ভিতরে আলাই নবীদের শান্তি পায় আরাম পায় সুখা সুবহানাল্লাহ যখন আপনার আরাম লাগে না দাঁড়াতে শুরু করে যায় ও রুকুত কে লাগি বা শরীরত কে লাগি নওয়াজা হলে এখন যদি খালগুলি মারতে পারে এখন যদি ও দেখবে আবার টাইমটাকে আরম্ভ হয়েছে বলে পাবো খালি পুরো গুরু আরম্ভ বিনা প্রয়োজনে যদি আপনি হাসি মারবেন কোনো প্রয়োজন না আপনার দোলার তিলাওয়াতের সময় যদি বেড়াচারা লাগতে না তো খাস কমে গেছে তো অসুবিধা নাই বিনা কারণে যদি এইটা হলো গু হা হলো তো তখন আমার ফাঁসি দিয়ে কথা বলবেন মবিন মসজিদের ভিতরে আরাম পায় এর লাগে দিনে ফরমায় মবিন বেটা মসজিদ যেমন মাছ পানির মাঝে একটা মাছ পানির মাঝে যে পরিমাণ আরাম পায় মমিন বেটা মসজিদের ভিতরে আরাম পায় মনে চায় আর নামাজ বাজাইয়া পড়বা মনে চায় না মসজিদ থেকে হারিয়ে যাইবা দেখো আপনার আদত আছে
والمنافقون في المسجد كالطير في القفص বুঝলে বলবা মুনাফিক বেটা মসজিদ যেমন পাখিটা বিন্দিরার মাঝে পাখি বিন্দিরার ভিতরে আওয়াজে আরাম পায় না কষ্ট পায় কষ্ট পায় এখানে চাইতে বিন্দিরার ভিতরে পাখি আরাম পায় না তার জানাতে শরীর হয়ে যায় ভয় ভয় কুকুর বার ভয় কুকুর বার খালি সেইটাই গো আল্লাহ রসুলের ফরমাইনা পাইকিয়ে জায়গা বিন্দিরার ভিতরে আমাইকে কষ্ট পায় মুনাফিক বেটা মসজিদের ভিতরে আমাইকে কষ্ট পায় নামাজের কিছু লাভ হয়ে যায় বেটা আরাম পায় না দোয়া লাভ হয়ে যায় তো ইয়া আল্লাহ ই যে আমল করা রাসূলের বাবা খেতে পাচ্ছি না বা দোয়া আরম্ভ হয়ে গেছে আমার কাছে হাতে তোড়বা কমরেও শিখে ও কথা ক্রিকেট খেলে এটা ভালো শিখে ঘর বড় ই খেলাও তো দেখবা পাঁচটা দিনেও শেষ হয়ে গেল ও দেখবা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পানিও পুরো খাওয়া ও বইতেছে বন্ধ নদীর মাঝে কমরেও বাড়ি যায় না আর দুটো তোড়বা না খালি মসজিদের সবাইকে ওরা ফুটবলাম করে দেবে এবার দোয়া করলাম বইগুলো কেরাতে করলাম বইগুলো বাড়ি বইগুলো বড় পয়সা স্যার কি যে বাবার আসছে আমার কখন যে বাড়ি লক্ষণ পালাম দেখো আপনার মসজিদের ভিতরে আমাদের যদি আরাম লাগে আপনার ভিতরে ইমান আছে মসজিদের ভিতরে আমাদের যদি আপনার আরাম লাগে না তাহলে শরীর হয়ে যায় और उधर चली भाई ने जी गई वो कितना इमाम साहब खबर तेरा भी बोले भाई इमाम तो আমরা ইচ্ছা প্রয়োজন নিয়ে দিয়েছিল ভালো ভালো না ইচ্ছা বলবো ইয়া আল্লাহ তো আড়াই ঘন্টা লাগে কিন্তু এটা হবে না এটা লক্ষ্য কথা এটা ইমাম সাহেব খবর বলে ভাই এবার তো সরকারেও খবর করোনার মাঝে মাত্র 12 জনের ঘুরে এইটা এবার তাই তাই মসজিদ আর হাবিচ্ছা বুচ্ছা সাইকান্দার এবার আমি সুগাতের আগে পড়াই এগুলো বড় ভালো হয়েছে খালি ওগুলো মিয়া করলাম দুয়ানা আল্লাহ একবার ও তাড়াতাড়ি ছেড়ে করস এটা লক্ষণ বলা লক্ষণ বলা নেই লক্ষণ বলা ওদের মানুষ আছে মসজিদ হইয়া আইনের সময় তার আমাদের নিয়মটাও তার এবার পর্যন্ত জানা নাই 70-80 বছর বয়স হয়ে গেছে মসজিদ আমরা দেশের লাগান আমাই বলিত নাই মসজিদ আমাইদের সময় আমাদের ডাইনটাও আগে দিতে দোয়া একটা পড়া লাগবো 12টার সময় ডাইনটাও নাই 12টার সময় বাবুরাও ওই দোয়া একটা পড়া লাগে কিও দোয়া কিও দিতে এ দেখার বফরি করি আইয়া নাই বলিস বাবুরাও দেয় ডাইনটাও দেখার বাবুরাও দিল Ali radhiyallahu ta'ala anhu mudawwadaino murubi মানুষ তাদের রাস্তার মাঝে তার আগে বিদায় দেওয়া যায় কিনা আর এবার রাজ্যে পরিমাণ আটা আটরা করে মুরব্বীর আটা দোয়ান্দর মানুষের আটা তোকে সমাজ না নেবেন অত আপনার সমাজ এত মুরব্বী মানুষ লাঠি বোর্ড দিতে যাই রে তার আগে দিয়ে যাইতাম কিনা আমরা জিও ঠেলামারি ভাল লাগিয়ে যাই আরো বলব কি দেবা খাতা হয়ে গেছে কি দেখ রায় না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মাঝে আইল জমাত যায় রাখবি মুরব্বীদের সম্মান করা লাগবো কেন মুরব্বীদের সম্মান করা আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ ওদের মুরব্বীদের সম্মান দিতে যাই হয়েছে মসজিদে দেখো আইয়া আমাইয়া ভাইয়া
হলে এসে ও উর্বার একটা আইব আইয়া মসজিদ দেখবা হে মুরুবি হলে উল্টাইয়া পাল্টাইয়া উড়িয়া পাড়িয়া আইয়া আগর খাতারও মুরুবি খাতার মিলাইয়া মুরুবিরে মান দিছেন এটা উঠি দেয় তুমি তোমার গ্রামের মুরুবি মানো না তুমি যে সময় মুরুবি হইবা তোমার গাঁও দেশের বুয়া বুড়িতে তোমার মানতে নাই দুনিয়া বলতে থাকে তুমি তোমার বাবারে সম্মান করো না তুমি যে সময় বাপ হইবা তোমার ভুয়াই তোমার সম্মান দিত নাই মান দিত নাই দুনিয়া বলতে থাকে মুরুবিরে মানতে হবে হুজুরে ফরমাই আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউফির কাবীরানা ফালাইসা মিন্না যে সুজরে মায়া করে না সুজরে মান দেয় না হুজুরে ফরমাই কিন্তু আমার দলর উপর আলদিন নাস মানালিকা যাকে মর্যাদা তোমার গ্রামের আমি তোমার গ্রামের পরিষদ তোমার গ্রামের মুরব্বী হ্যাঁ এরা মান সম্মান পাইবার কথা তুমি তাকে মান দেও না আমার মান করতো না তোমার মান নেই কথা বুঝলেন তো আইসি আমরা তুলো মানুষ কিছু সব করিয়া দেখতাম না আলী রাদিয়াল্লাহু তাআলা নমাজে এল নমাজে তুই দেখার যায় জমাত যায় রাখবি রুবিরে মান দেওয়া লাগবে করে করে রুবির আগে দিয়া মারবা না এবার জমা তোর টাইম হয়ে গেছে জমা তোর টাইম হয়ে গেলে তার অপেক্ষা করা নেই ইমাম সাহেব ওই লাগে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগে মসজিদে তাড়াতাড়ি করবে পেশাব পায়খানা হাজত হইলে ইত্যাদির স্ত্রী আমরা তো জমা করতে করি বেটায় পুজোর স্ত্রীর মাঝে ডেলা লইত ও ভাই বাড়ি আবার বাড়ি বাড়িয়েও চেন টাইম আইয়া বসন্ত কালো হয়ে গেল নবাজ আর এবার পেশাবর কাতরা বাইয়া পড়ে নবাজ হইব কি ওজু হইতো না নবাজ হইতো না কালো হইয়া আমরা ইমাম সাহেব ইমামতি কররা বাইছে 30-40 বছর ওখানটা তুই যায় আমরা জানা আছি মুসল্লি হল কাকে বলে মুসল্লি হল কত প্রকার ও কি কি আমরা জানা আছি ইমাম সাহেব এক রেখাত নামাজ পড়াইতেও ভালো না তার গুণটা বেড়ে যাবে খালি দিন দেখা সুজা যায় বিছানা যা মসজিদে পাইছে আস্থা মসজিদে লড়তে পারে তাহলে এটা দোকান দিতে আন্তা আমালুকুম আনতুম লা তাশউরুন বলে এটা খবরা তোমার আমল কিলা যে নষ্ট হইব সব তো ভাইতেও না আর গুনাহ হইয়া বাড়িতে যাইবে আসানি না ধীরে ধীরে ওদু করবে মসজিদে গিয়া তাড়াতাড়ি করার কোনো কারণ নাই পেশাব করতে গিয়া ওযু করতে গিয়া যদি আপনার দুই রেখাত যায় গিয়ে ধীরে ধীরে আপনার যদি এক রেখাত পাইবেন না সারা জমাতে যদি আপনি পাইবেন ওযু করবার কারণে পেশাব পায়খানা করার কারণে যদি আপনার নামাজের জমাত পাইবেন না তাহলে আপনি সোয়াবটাকে এগেন্সি আপনার কম দেওয়া হইতো নাই হোক তাড়াতাড়ি করে হিসাব করিয়া আপনি দেলাও লইছেন না এবার হিসাবত কাতরা পাইয়া পাইয়া যা রঙ্গিত লাগে মায়নাবাদ লাগে ওযু হইব নি ধীরে ধীরে যদি আপনার ওযু বড় ওযু করলেও আপনার সারা গুনাহ মাফ হয়ে যাব হুজুরে ফরমায় আলা উখবিরুকুম মা ইয়ামুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত হুজুরে ফরমায় ও সাহাবায়ে কেরাম আমি তোমার তন্দ্রে হইয়া নিতাম জানি কোন জিনিসে তোমরা সারা গুনাহ মাফ হয়ে যাব তোমরা মানো বাড়বো সুবহানাল্লাহ জুড়ে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে হচ্ছে আমরা আন্তর্জাতিক হইলাম না সুবহানাল্লাহ জুড়ে হইতে
কিন্তু আমরা হঠাৎ বাজি আছো নাই পারি ওই আন্তর্জাতিক বাজিও আছে আস্তে আস্তে আমার মা বোন যখন এরা যে আপনারা চা ভাত খাবাইয়া ঠেলাইয়া দুর্গা মসজিদ বলে ঠেলা মারি মসজিদ দিবা বলে বলো দা ওই যদি ওয়াজো ইয়া যে সব পাইবা আপনার বাড়ির থেকে থেকে ও সব মালিক বলে বলেন এর চা খাবাইয়া ভাত খাবাইয়া বলে তো পারি যাও হলো দুগুলির ওয়াজ শেষ হয়ে আনতো তাহলে বেডিং তো খাচ্ছি এখান তো দাঁড় নাই ইনো বেটাইতে হলো হল এই দেখবা দেশের বাসাই কররা এর বাদে বিচার আচার কররা বড় গলাও মসজিদ আইলে ইনো দিলে গলা বড় যায় না এটা খাঞ্চি করত তো আদা নাই না ইনো খাঞ্চি আছে পায়জনের বড় বেটে তুমি কোন দেখা পাইতে না ও দেখা তাই ভিডিও দিছি এর লাগে বেটিন যারা খাঞ্চিদার আছে যারা ও বেটাদের মসজিদ হটাই দিবা আরে তোমার কথা বলে দুদিন যাবে গুলশন বাজার যে হলো বলে চা খাইয়া ইয়ে হলো বাজো আচ্ছি নাই তো না উদয়পুরের খানদান কি হবো আর সুবহানাল্লাহ যে সময় কইবা কোনটা কি গুনতাম তোমার বলা না আচ্ছা ঠিক আছে কোনটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুলবন্ধের মধ্যে বেশি দেখে লাগে যে ফাটাইবা আপনারে আওয়াজ শুনতো না বাতাস শুনতো না তুমি তো মাইসর করো না দিতে দিতে হবে বাজনো দিলাম না তো গুলশন বাজারে গিয়া ঘুরে গেলে কোনো উদয় ঘুরিয়ে এখন সবাই সুবহানাল্লাহ পড়াইলাম তোমার আওয়াজ তো শুনতো লেগে আও কার করা উচিত আর এক বছর বাঁচলে বা এখানে জানি না আও কার করা উচিত হুজুরে ফরমায় আলা উখবিরুকুম মা ইয়ামুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত ও সাহাবায়ে কেরাম আমি তোমার তন্দ্রে হইয়া দিতাম না নি কোন জিনিসের তোমরা গুনাহ মাফ হইব আর তোমরা নাম বাড়ব কালু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি আপনারে হইয়া দিব ও সুবহানাল্লাহ তারা তো ইচ্ছা বগল আছে গুনাহ মাফ হইব কি না আমরা ইচ্ছা আমরা সুবহানাল্লাহ জবাইতে মরে গেল আমরা বিচার ভাগুন কেউ যদি হয়ে মাগনা বিমানে ফ্রান্স যাইতে গেলাম নেই ইটালি যাইতে গেলাম নেই মাত্র 1 লাখ টাকা যাইব তুলে বাবা জলদি বল তুলে বাবা 3 ঘন্টা গিয়া হাতিয়া মরতে হইবা গেলে অসুবিধা নাই হাতিয়াও মরবে আমরা তো বিচার পাবো কত ভাগুন তো টাকা পয়সা দিয়েও আমার হাত দিয়া করতে রাখে قالوا بلى يا رسول الله অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের হইয়া দেবা কোন জিনিসে আমরা গুনাহ মাফ হইব আর আমরা মাফ করব ওগুলো হইয়া দিলেন দুনিয়া পরে বলবাই ইসবাহুল উদুই আলা মাকারিহি কঠিন সময়ে যদি তোমরা হাতে দুটা করিলা এ বছর করার লগে লগে তোমরা সারা নামা হয়ে দিব আমরা দেশে তো শীতদিনের আর গর্ভদিনের ওষুধ মাদত্বের সমস্যা গর্ভদিনও দেখার বেশি করে ইমাম সাহেব রক্ত কমাইতে পারতাম না তার ওষুধ জানা খালি দুরুদ দেখা আটুমানির দায়িত্ব খুললা দইতে আর শীতের দিনও দেখবায় পানির মাঝে আওয়াজ হয় না জান না এত শীতের দিনে আর গরমের দিনের মধুর মাঝে অনেক আছে ও যে কিলা ওজু করতাম বা শীতের দিন ও যে বদল রক্ত বেটা আইসে বসিল ওবার রইছে স্যার কিলা ওজু করতাই না ই যে মাস ইলা শীত বা 50 বছরের মাঝে ইলা শীত আর পাইছি না ও কিলা ওজু করতাই বা খন্ডে কিলা করতাই ও যে কিলা ওজু করতাই ও সময় যদি তুমি পরিপূর্ণভাবে তোমার ওজুটা খালি করিতে পারো ও ওজু করার লগে লগে তোমার গুনাহ মাফ হয়ে দিব যদিও মুহাদ্দিসিন একরাম হলে কইরা সগীরা গুনাহ মাফ হইব কোন
কোনো মহাপুরুষের প্রাবকরা হইরা কবিরা গুলো বাবু দিব হোক সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা সাহেব দেখুন এক বেটায় ওযু করলাম ইমাম আবু হানিফা সাহেব বেটা ওযু করা দেখতে চাইতেছে ইমাম সাহেব তো আবু হানিফা সাহেব তো মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম তো আমরা ওই ওইটা জানতাই কোনো গতি তার লাগে ইমাম হতো হ্যাঁ কিন্তু মতো করি না ইলমর সাগরও আসলা আর তাদের চৌকও আলাদা তোবারও আলাদা আমার লাগান নাই ওই তো হোক চৌকর পাওয়ার কারণ আবু হানিফা সাহেবের খান্দা তৈয়া বেটা বইয়া ওযু করে ইমাম আবু হানিফা সাহেব যখন বেটার ওযু করে করবা করা দেখতে বেটার ওযু করা বা চাইরা বেটা যে সময় ওযু করিয়া শেষ আবু হানিফা সাহেব বেটারে ডাকিয়া কইল গেছে রাত্রে মনে হয় তুমি সুরিত আসলাই বেটা তোরা কি বলছি তুমি চুরি হইয়া আইসা ওদের ইমাম সাহেব ডাকিয়া দাও তুমি তো হাত করে চুরি আসলাই বালি মারবি না দেয় বেটার বলবা নাই একটু আমি সুরি তো ঠিকও আসলাম মানে আমার তো দেখলো না ইমাম সাহেব কই জায়গায় যাইবার কথা নাই ইমাম সাহেব জানলা কিনা বেটা ও ইমাম সাহেব সুরিত তো গেছে রাত্রে আসলাম ঠিকও আছে তবে আপনি দেখলা কিনা আপনি বললা কিনা আমার তো চুরি করবার সময় দেখছে না ইমাম আবু হানিফা সাহেব বললে বাবা দেখলাম তুমি যে ওযু করাই ওযু করার বাদে তোমার ওযুর পানি যে গড়ি গড়ি বাসিয়া যায় ও গোড়ার পানির মাঝে দেখি তোমার চুরির গুণা বাসি বাসি যায় চুরি করা কবিরা গুণা নাই কথা যায় আপনারা তো দেখা যায় কবিরা গুণা হয় ওযুই মা হয়ে যায় এর লাগে ওযু ইনো গিয়ারি মুমিন হলো এক নম্বর হাতিয়ার কথা বুঝলেন এবার বাইচে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো তাসবিহ দান কিন্তু পড়ে না খালি ওযু খান করিয়া বসে সব সময় ওযু থাকে যদি ওযু থাকা অবস্থায় আপনার তত সময় আপনি সুবহানাল্লাহ না বললেন খালি ওযু খান আছে সুবহানাল্লাহ কোনে ওয়ালা লোকে আপনি সব পাই দিবেন সুবহানাল্লাহ ওযু গুনাহ হবে এলাকি মসজিদ হইয়া তাড়াতাড়ি না করিয়া পেশাবর হাজত করলে পেশাব খান ধীরে স্থিরে করুকা জেলা কোনো ব্যবহার করুকা এনে আমরা পুরুষও পেশাব করার বাদে লোকাই যদি আপনি ইস্তেঞ্জা করিলেন পানি খরচ করি নাই বইতো নাই কোনো ডেলা লইতে হইবা এনে লোকাইয়া আপনি যে পেশাব পায়খানা করিয়া পেশাবর বাদে যদি লগালগ আপনি পানি খরচ করি নাই তাহলে আমরা পুরুষের একটা কাতরা আছে এই কাতরাটা কত সময় কেউ 1 মিনিট বাদে আয় কেউ আধা সেকেন্ড বাদে কেউ 1 মিনিট বাদে কেউ 2 মিনিট বাদে জানি না ও কাতরা আবার বাদে আপনি মানে খরচ করতে ধীরে স্থিরে জমা করতে করে দিলে আপনি তাড়াতাড়ি করবেন বা তুমি পেশাব লইয়া মাল করবা আর 2 নম্বর তো করবো না বলে আজাদ ওটা নাও আল্লাহ রসুল রাস্তাটা আইলে সাহাবা একরাম বলতে দিয়া 2 নয়া কইব বুঝলে কোন ভাইয়া ও 2 কইবর মাঝে আজাদ ওটা নাও বাবা ইমান জাবানে ফি কবিরি বড় কোনো কারণে এরা তোমরা আজাদ না এ ব্যক্তি লা ইস্তানজিউ মিনাল গাউল পেশাব করার বাদে যা করতাম না অর্থাৎ কোনো করতাম না কথা বুঝে অন্য রেওয়ায়ত হইছে পেশাব করার বাদে তাই পর্দা করতাম না লা ইস্তানজিউ মিনাল গাউল পেশাব করার সময় পর্দা করতাম এটা তো আমরা কিছু কিছু মানুষের অভ্যাস
কিতা করতে বড় আন্তর্জাতিক করতে ও বাদ করবে মানুষ রাস্তাঘাটে বেসাবে তোরে না দিবা তেজরা দুই বুঝাই বেটিন যাইলে বেটাই যাইলে আটু উদ্দাইয়া আর আরম্ভ করিলে করতেও নাই করতেও নাই করবার বলে আদা বইব আর এখানে শয়তান যেগুলো দেখবার ঠিক মিটিং হবে সব পায়খানা ঠিক মিটিংও মানে ওকে নাম মানুষের অভিশাপ ফিরিস্ত ওদের অভিশাপ ইবাদি কোনাকুনি রাস্তা পর্যন্ত এক মাসও দেখা যায় আরো হবাই 50 দূরে জায়গাও আছে হবাই যাওয়ার দেখা যায় হে দেখা মানুষের বা আইতা যাইতে হে আইতে ঠিক মিটিংও পারবা জ্ঞানে বলতে করতেও দেখবা যত মানুষ যাই না দেখলো তো মানুষ অন্যান্য শয়তানের ভয়ে কাম যাবে বলে কত এটা মানুষের লাভ নাই বাতাই দেওয়া করো লাভ লাভ ওই ইটা যারা করবে আদালুই কথা বলবে ও ভাই যখন বক্তব্য হুজুরে ফরমায় ইসবাগুল উদুই আলাল মাকারিহ কঠিন সময়ে যদি তুমি খালি পরিপূর্ণ ওজুটা করিলাম এ ওজু করায় তোমার সারা গুনাহ মাফ হয়ে যাবে ইন্তেজারুস সালাতে বা'দা সালাত 2 নম্বরে হুজুরে ফরমায় এক নামাজটা কি আরো নামাজের অপেক্ষা যদি করো কথা বলেন হুজুর নামাজ পড়িয়া গেছে মসজিদ থেকে হুজুর নামাজের মধ্যে খালি অপেক্ষা করলাম এটা আগর মুরব্বী নমাজি হল যারা এরা অভ্যাস আছে আগর মুরব্বী হবে টাইম জানতাম না ওইটার মধ্যে কোথায় আজানোর মতো সময় বাকি আছে চাচা এখন এত তো সময় আছে আরো কত সময় বাকি কেইরা পয়সা বাবার থেকে দেখো চাই আর কত সময় বাকি আজানোর বলে দিনা দাদা কিংবা চাচা আর মাত্র 20 মিনিট বাকি বলে তেও তো করিতাম না ওদের নামাজটা কি আরো নামাজের অপেক্ষা করবা ওদের আপনি অপেক্ষা করবা এক নামাজ পড়ি আর নামাজের অপেক্ষা তাছাড়া আপনি আপনার গুনাহ মাফ হইব আপনার মানও বাড়বো হোক কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদের বাইরে আপনি কোনো কোনো তুমি আটকিয়ে দেয় কদম পালাইবে যতটা কদম পালাইবে কদমে কদমে গুনাহ মাফ হইবে আপনার মানও বাড়বে ও 3 জিনিসে আপনার গুনাহ মাফ হইবে আপনার মানও বাড়বে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুরব্বীর আটায় আর জোয়ান 3 বছর আটায় হবার না এর লাগে মুরব্বী হলে এই সময় সম্মান করা লাগে মুরব্বী হলে মান দেওয়া লাগে আমরা তো আপন নাই এটা মুরব্বীর মান দিলে 100 বছর ইবাদত করি তখন লাভবান হইতে পারতে 100 মান করলে ওরা মান দিলে খুশি হয়েছে আর আমরা অফিসের ঘুরে বইটা খালি নম্বর নাম দোয়া নাই ও এখন মানুষের খুশ করলে ও তোরটাও বড় দোয়া খোকা দোয়া এবার মুরব্বী মানুষ বাজার থেকে আইলাম তাই মুরব্বী মানুষ আর খাবার না লাঠি বোর্ড দিয়ে আইলাম
যুবক মানুষ তাদের খান্দায় আটকে যাই তাদের জ্ঞানটা করে তোলায় এত দূরি দূরি তাদের নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলে যে আপনি মুরব্বী মানুষ আশা খাইবাই আমার এত দল ওই দলটা তাই খুশ এই মুরব্বী মাইছে তোমার যে দোয়া দিবা গিয়া আমার জীবন নমাজ পড়বা বাড়ি এসার নমাজ তাই বইয়া বইও গিয়া উঠুতিও পড়ুকা তোমার কথা মনে হইব অমুক অমুকে আমার অত মান দিব রে আমার এত সম্মান করলো ওদের এই মুরব্বী মানুষটা আপনাদের গুরুত্ব নাই দোয়া থইব আল্লাহ অমুক অমুকে আমার অত মান দিল সম্মান করলো এ দোয়া তোমার 7 চিড়ি পর্যন্ত উজালা করে দিলেই তো আপন নাই আরে ভাই লেখলো কি দেওয়া ও লেখলা শেষার লাগা না ট্রাইনি মররাই না দিয়ে ও আজরাইল খান্দা তাইরা না দি হ্যাঁ এটা কথা মানুষ বাজার হয়ে যায় তোমার লাগান তো তোমার তো 3.5 দাম সিনার দাম পাচ্ছি না তোমার তো খালি ভিতরে খালি ওড়ি করে এটা সিনার এটার আসিল লাগে বাজে যায় ওরা ওরা তো আসল থাকে এটা মানুষের মায়া সম্মান করবে তার জন্য মানুষের মান বাড়ে ওদের আরো হাদিস মনে হয়ে গেল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলা নামাজ পড়লা তাহাজ্জুদ নামাজ ও সময় বালক বলতে গিয়ে শিশু বাচ্চা 8 বছরের বয়স হাদিস শরীফ নাম একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূল নামাজে খাড়া হইতে ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে হাত ধরিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস তার খান্দা তানই আত্মা কি সারি দিয়ে তাই নামাজে খাড়া হইতে করে দিয়েছে 2-3 বার হইলো বুঝে আইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ তাই করে দিয়ে খলদামি যায় আল্লাহ রাসূলের সালাম দিলেন বাজে হইলো আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি তোমারে খান্দা দেখে আমি টাইমে আমারে তোমারে আমার খান্দা টানি কোন জিনিসে তোমারে আমার করে দিলে কি তুমি দাবিদানে করে দিয়েছি তাই বাচ্চা মানুষের হুজুর আমি তো আব্দুল্লাহ আমি সাইয়ে দেখি আপনি রাসূলুল্লাহ আমি সাইয়ে দেখি আমি আপনি লেগে রাসূলুল্লাহ আপনি আল্লাহ রসুল ওনে রসুল আর আমি আব্দুল্লাহ ওনে সমানও দিতাম নি আমার বিবেকে এটা মান্য নেয় আমি রসুল্লাহ খান্দার কে হাড়ই দিতাম নি নবীর খান্দা তুমাই দিতাম নি নবীর ভাওয়ার লগে ভাব মিলাই দিতাম নি ও করে না আমি করে দিয়ে খরলামি যাই তুলে হবে ওইদিকে হুজুরে ই আচরণ দেখতে আইতা মাত্র নিয়া হুজুর খুশি হয়ে যায় ওদের আমরা মাঝে মাঝে দেখুন যে মুরব্বী করে এই দাদা আপনি আগে হই না এটা মানুষের গীত খুশি হয়ে যায় মনে মনে খুশি হয়ে যায় দোয়া দেয় ওদিকে আল্লাহ রসুল খুশি হয়েছে আল্লাহ রসুল খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি দোয়া করুন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমনি আত-তা'ওয়ীল আল্লাহ ইবনে আব্বাসের দিনের সবুজ দেও আর কুরআনের তাফসীরের ইলম দান করো জুরে হোক যদি মান দিছো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সম্মান করছো ইজ্জত করছো হুজুর খুশি হইছে খুশি এ দোয়া দিছো এ দোয়া নিহা কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস হলে জমিন আইবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুহাদ্দিস আর কেউ হইতে পারত না মুফাসসির কেউ হইতে পারত না কথা বলেন আমরা তুই আহত নাই ও
আমরা তো সম্মান মান মর্যাদা দেখতে পাই, এটা খালি তেল দেখি। আমি প্রায় জায়গা থেকে বলি বলতো আমি না না আমি আর ভোগ একটা হওয়া লাগবে, এটা দিয়ে মানে বাঁচিয়ে দিয়েছি খালি তেল দেখি। তেলের উপরে তেল দিয়ে জানি গেছি মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব দেখবার নমাজও মাইকেল করে দেখা যায়। আর গরিব মানুষ ভিক্ষা করে ব্যবসা করে অবহেলিত মানুষ আরো বলবো ভিক্ষা করবো অমুক নি ওগু একটু মানুষ নেই কোন মানুষের তাচ্ছিল্য করা, অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মানুষের অবহেলা করা এটা গুনাহ। আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বলিয়া ঈমানদাররা বলে ইজতানিবু তোমরা বাইসা থাকো কাসীরাম মিনাজ-যন। ও যে আপনি মানুষের তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করছো, ও অমুক নি, এটা অবহেলা হলে না। আল্লাহ এখন তোমরা অবতা কি বাইসা থাকো ও যে তার প্রতি একটা বাদ ধারণা করলাম আমার আল্লাহ অনেকটা গুনাহ। এটা অভ্যাস আপনার আছে বেশি বাদে না প্রায় বেশি মানুষের উঠা বলে আমরা অনেক খাবারিও তো দেখুন যেন বাদ করে বিষয় দলীয় খাতার আলাদা, গরিব আলাদা, কোনো তো দুই ভাগ বানাই যায় না। হ্যাঁ দেখো মিসকিন যারা গরিব হোক অর্থাৎ যারা অবহেলিত যারা হলো বাস হইয়া খাও আর নবাব হল যারা হলো শিয়ারও দরকার, কোনো তো দুই ভাগ করে এটা মানুষের এটা করা ঠিক না, এটা গুণা তো ইন্না বা'দাজ-যন্নি ইসম, এটা গুনাহ হয়ে যায়। ও ভাই যখন বন্ধু হল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটা দোয়া লিখতে চাই। তাহাজ্জুদের নামাজ পড়ব লাগি আল্লাহ রাসূল পেশাবর হাজত করছে, ইস্তিনজার হাজত করছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, তাই আল্লাহ রসুলকে এক মশক দি পানির মশক দি আল্লাহ রসুলোর খান্দার দিয়ে মশক পানি নিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই বাচ্চা মানুষ, তাহাজ্জুদের ওয়াক্ত নামাজও তাই রসুলকে পাইলা কি তাদের এক সুযোগ আছে। তাদের খালা হইলে গিয়ে উম্মাতুল মুমিনিন আল্লাহ রসুলের বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নাস্তা তাদের আপন খালা, খালার বাড়ি পর্যন্ত গেলে তো অসুবিধা নেই বাধে তো তারা তাই গেছেন তাদের খালার বাড়ি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাই হুজুর দেশের ইস্তিনজার হালত দেশে হাজত করছে। তখন তো আপনার মনের মাঝে আইবে যে আল্লাহ রসুলের সামান্য তারা জন্মত করি, তাই সামান্য পানি দিয়া ইস্তিনজা করব। আল্লাহ রসুলে আদত করিয়া যে সময় আইসেন বধু বলবাইতে, আল্লাহ রসুলের তো আদতও আছে পেশাব থাকলে পেশাব পায়খানা থেকে বাড়িও বধু বলবাইতে, তাই পানি তুইয়া গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলে দেখি নিশ্চয় ও পানি দিয়ে আল্লাহ রসুলে ওযু ফরমাইছে। ওযু ফরমাইয়া বড় খুশি হইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি দোয়া করছে, হোক সুবহানাল্লাহ। ওই তো আল্লাহ রসুলের দোয়া তাই নিহার রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস মুফাসসিরিন হলাইবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুহাদ্দিসিন ইকরাম হল মিলিয়েও তাদের খানিয়া মিলেও রহমান হইতা নাই। সুবহানাল্লাহ।
দোয়াই কি লাগবে এর লাগি ভাই হল বন্ধু হল মানুষের দোয়া লইও বন্ধা লইও না এর দোয়া দেওয়ার 7 চিড়ি পর্যন্ত উজালা করি নাই মানুষের এর বদ্ধায় 7 চিড়ি পর্যন্ত অন্ধকার বানাই নাই বদ্ধা লইও দলইটা না বদ্ধা লইও আলী রাদিয়াল্লাহু তাআলা বন্ধুবা যাইব নমাজ যাইবি যাবি মুরব্বিরে মান দেওয়া লাগবে মুরব্বিরে মান দেওয়া নবীর সুন্নাত ও তাই করে করে আইলে এটা জমাত আরম্ভ হয়ে গেছে জমাত আরম্ভ হয়ে গেছে যে সময় তাই খুব গেছেন আল্লাহ রাসূল দুপুর হালত জিবরিল আমিন আইসুন আয়া হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আজকে আপনি রুকুর তসবিহটা একটু লম্বা করতা নমাজ রুকু যার ছুটি যায় ইশারা দেখা যায় কি এই মুসলা জানা আছে নি কথা না ওটা থেকে রুকু করতে পারছে না ইমাম সাহেব উঠি গেছেন একলা একলা রুকু দিয়া একলা বাদে গিয়া নমাজ পড়িয়া ই রেখাত দোয়ারায় না ইমাম সাহেব লগে নমাজ হইব নি রুকু ছুটি গেছে ইশারা রেখাত গেছে কথাটা মনে রাখেন ওখানে আমরা হলে বুঝি না তো ওদের এক রাখাত আপনি ভাইছুন না উঠতা কিনা ইমাম সাহেব সালাম ফিরানির বাদে না নামাজ শেষ হওয়ার বাদে উঠতা এক সালাম ফিরে ইয়ার লোক ব্যাপারটা উঠে যায় ইমাম সাহেব নামাজ শেষ হয়েছে নি বাদে না করা ইমাম সাহেব তো নামাজ শেষ হয়েছে না আপনি এক রেখাত দুই রেখাত আপনি ভাইছুন না আপনি মসলুকর নামাজ বাদে কিনা আদায় করতা বলে ইমাম সাহেব নামাজ শেষ হইয়া বলে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বাদে আপনি বলবেন প্রায় বাজারটা আমরা নামাজ পড়ি দেখি এক সালাম ফিরে গিয়ে আর একটা ফিরে এবার আগে বেটা উঠে যায় নামাজে পড়ি হইতো না আপনার তো কোনো তো কিতাব হইতো না হইতো মাথা দেয় হল না ও মুসলমানও জানা না সামান্য গুলোর কারণে আমরা এখন নামাজ না যেমন দুই একটা আপনাদের আমি দেখাই রুকুত গেলাম রুকুতা কি সুজা খাড়াও হইল ওয়াজিব রুকুতা কি সুজা খাড়াও কথা বুঝলেন ওয়াজিব কমপক্ষে এক তসবিহ পরিমাণ সময় আপনি খাড়াও থাকতাম সুজা খাড়া হইতে ই রুকুতা কি দেখবা বেটা খাড়া হইতো কিতা সই অবস্থা যাইবে সজ্জা নমাজই পারি ওয়াজিব চিনি না আমরা কিন্তু হাসপাতালে ওখানটা বন্ধ রাখলে আমার আওয়াজ সার্থক হইব এর বাদে আর একটা ভুল করি আমরা দুই সজিদার মাঝখানো সজিদা তো দুইটা দুই সজিদার মাঝখানো কমপক্ষে এক তসবিহ পরিমাণ আপনি খাড়া হইতে যেমন আমি মাঝে মাঝে হইতে ফোরজি নমাজ ফোরজি বুঝলেন আমি রুকুত গেছেন সুজা পাতে খাড়া হয়েছে মানে সজিদার গেছেন সজিদারটা কি আপনি সজিদা দিয়ে আপনি সুজা খাড়া হইতাম এর বাদে আর একটা যেটা ইটা থেকে খাড়া হয় না বেটায় খালি ও সময় উন্নই আবার পানি দিয়ে নমাজের পানি ওয়াজিব ছুটিছে নমাজ হইতো ওইটা সতর্কতার সহিত নামাজ বলেন যাবে খালি নমাজ পড়িলে হইতো না এরা এখন ওটা খেয়াল করেন ও আলী রাদিয়াল্লাহু তাআলা ওদের পিছনে পড়ে গেছিলাম দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা মুরুব্বিরে সম্মান যে পড়ছেন মান দিছেন আমার আল্লাহর কাছে মান দেওয়াটা একটাই ইবাদতকে এই যে একটা কাম করছেন এটা আমার আল্লাহরে তাইজুস করে দিছে হোক সুবহানাল্লাহ যে নামাজ এক রেখাত যায় যাবি দুই রেখাত যায় যাবি সারা রেখাত যায় যাবি কিন্তু মুরুব্বিরে সম্মান দিতে হইব এখানে মুরুব্বিরে মান দেওয়া আমার নবীর সুন্নাত হোক সুবহানাল্লাহ এলাকি ভাই হল বন্ধু হল মান দিলে তো আমি পয়লা খোয়াত আসলাম হুজুরে বলবেন জরিব
করছিলাম হুজুরিয়া ফরমান জরি আমার খানদাতা আল্লাহ রসুলের চাদর মুবারক খানদাতাকে খুলিয়া ইটা মারি দেয় জরির ওখান বিছাইয়া বক মানে মফিলও জাগাও নামাইছো তাই বইবার জায়গা পাইলা না জরি রাজি আল্লাহ তাআলা নয় আল্লাহ রসুলের চাদর মুবারক রে বগলর মাঝে আঞ্জা হলে ধরিয়া চকুর বাদি ফেলাইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাদর মুবারক স্বয়ং জিবরিলে আমি বলার সাহস নাই আমি যদি আপনার চাদর মুবারক বই মুখিলা আপনারা মহিলা আপনার ওলামা একটা বহল মহবুদ আছেন আমি দোয়া করে খারাপ বাবা কিছু বিরা ইজরা ইরা রসিদ নমস্কার আইতে আইতে হুজুরা ইরা হুজুরা ইরা আমি দোয়া করি আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله আমার মুর্শিদ কিবলা মিসালের সওয়াব এবং সুরার রূপের আমার তামাম মুর্দাকাদের মিসালের সওয়াব কবুল ইয়া আল্লাহ ইব্রাহিম আমরা যারা আইছি রে আল্লাহ আল্লাহ এই গ্রামের জমিয়ে মুর্দাকাদের কবর সওয়াব পৌঁছাই দে আল্লাহ আল্লাহ এই মসজিদ তোমার বন্ধুকে আরম্ভ করছে এই মসজিদটাকে কবুল আল্লাহ এই মসজিদের খেদমত করি করি যারা কবর আছেন তারা কবরে জান্নাতের বাগ বানাই দিও আল্লাহ বহু দিন ধরে এই মহফিলটা তোমার বন্ধুকে আজ্ঞান দিয়ে শুরু থেকে আজ পর্যন্ত যত হিসাবে সব মহফিল হয়েছে তাম মহফিলগুলোকে তুমি যারা উদ্যোগীপনা মেহনতে চেখার বয়সে এই মহফিল কায়েম হয়েছে আল্লাহ রাখি দুনিয়া উজালা করে দিও والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم Alhamdulillah, ahora estamos en la guardia, estamos en el grupo, pero para que